আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিদ্দিনের আম্মু। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আমি আগের ভিডিওতে বলেছি মিদ্দিনের বাবার মনটা খুব খারাপ। কেন খারাপ আপনারা অবশ্যই জানেন হাঁসটা দেখে। আগের ভিডিওতে বলেছিলাম মিদ্দিনের বাবার মনটা ভালো না। কেন ভালো না আপনারা সবাই জানেন যে তার শ্বশুরবাড়ি থেকে হাঁস আসে নাই তাই। তো আজকে হাঁস পাঠিয়ে দিয়েছে তাই এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো মিদ্দিনের বাবা কিন্তু আজকে অনেক খুশি। আজকের মনটা দেখলেই বুঝতে পারবেন তার মুখের যে দেখলেই বুঝবেন তার আসলে মনটা খুব ভালো। যাই হোক শ্বশুরবাড়ির জিনিসের আশা সবাই করে। শুধু মিদ্দিনের বাবা না। আমার মনে হয় মিদ্দিনের বাবার শ্বশুরবাড়ির লোকেরা আমার আগের ভিডিওটা দেখেছে, দেখে তারপরে হাঁসটা তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে। যাই হোক আমার কিন্তু খুবই ভালো লাগতেছে যে মিদ্দিনের বাবার চেহারাটা এত সুন্দর দেখাচ্ছে। তো আমি আর কি বলবো, নাই বললাম। তো আমার হাঁসটা কিন্তু পুরাপুরি বাছা শেষ। বেছে-টেছে এখন সুন্দরভাবে ক্লিন করে নিয়ে এখন কাটাকাটি করা শুরু করে দিলাম। মিদ্দিনের বাবার বললাম, "তুমি কাটো।" না, বলে আমিই কাটতে। যাই হোক, আমিই কেটে এখনকার সুন্দর করে ঘরে নিয়ে যেয়ে নাকি তাড়াতাড়ি রান্না করে দিব। তো শুধু হাঁসের মাংস রান্না করলে হবে না, সাথে তার চালের রুটি দিতেই হবে। তো চালের রুটি ছাড়া বলে হাঁসের মাংস জমে না। আমাকে এমনভাবে বুঝাইলো যে কিভাবে রান্নাবাড়া করতে হয়। যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। সবাইকে আল্লাহ হাফেজ।